বন্ধুরা, 2025 সালে টিকে থাকতে হলে শুধু কঠোর পরিশ্রম নয়, দরকার সঠিক মানসিকতা। টাকা ইনকাম করা যেমন গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই অর্থনৈতিক মানসিকতা, যেটা তোমাকে ধনী আর গরিবের মাঝখানে পার্থক্য তৈরি করে দেয়। আজকে আমি বলবো এমন 5টি মানসিকতার কথা। যদি তুমি এগুলো নিজের ভিতর গড়ে তুলতে পারো, তাহলে এই বছর তুমি জীবনের নতুন এক উচ্চতায় পৌঁছাতে পারো। 1, চাকরি হলো গন্তব্য। এই ভুল ধারণা বাদ দাও। আমরা অনেকেই ভাবি একটি ভালো চাকরি মানে জীবনের সফলতা, কিন্তু 2025 সালে সফল হতে হলে এই ধারণা বদলাতে হবে। চাকরি শুধু একটি শুরু, তোমার লক্ষ্য হওয়া উচিত ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তুমি যেন নিজের ইচ্ছা মতো কাজ বেছে নিতে পারো, সময়কে নিয়ন্ত্রণ করতে পারো। 2, পরে করব, এই অভ্যাস এখনই ছাড়ো। যারা বলে আগামী মাসে ইনভেস্ট করব, পরের মাসে বাজেট করব, তারা আসলে নিজের ভবিষ্যৎ নষ্ট করছে। 2025 সাল দ্রুত পাল্টে যাচ্ছে। যদি তুমি আজই শুরু না করো, তাহলে কাল খুব দেরি হয়ে যাবে। 3, পয়সা খরচ মানে সুখ। এই মিথ ভাঙো। নতুন মোবাইল, দামি পোশাক কিংবা ঘন ঘন খাওয়া দাওয়া এসব জিনিস স্বল্পমেয়াদী আনন্দ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী তোমাকে ঋণের ফাঁদে ফেলে দেয়। সুখ আসলে আসে নিরাপত্তার নিয়ন্ত্রণ থেকে, আর সেটা আসে সঞ্চয় এবং ইনভেস্টমেন্ট থেকে। 4, আমার পক্ষে সম্ভব না, এই নেতিবাচক চিন্তা বাদ দাও। অনেকেই ভাবে আমার তো টাকা নেই, পরিবার গরিব, আমি কি পারবো? কিন্তু সত্যিটা হচ্ছে, যারা সফল হয়েছে তারা একসময় শূন্য থেকে শুরু করেছিল। 2025 সালের সফলতার চাবিকাঠি হচ্ছে বিশ্বাস আর অ্যাকশন। নিজের প্রতি বিশ্বাস রাখো, ছোট ছোট পদক্ষেপ নাও। 5, আমি একা কিছু করতে পারি না, এই বই কাটাও। তুমি একা হলেও তোমার হাতে একটি স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে। এই জিনিসগুলো তোমাকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে শেখার, কাজ করার এবং ইনকাম করার সুযোগ করে দিচ্ছে। তোমার চারপাশের মানুষ যদি তোমাকে না বুঝে, তবুও তুমি নিজের পাশে নিজে দাঁড়াও। বন্ধু, 2025 সাল এক নতুন সম্ভাবনার সময়, কিন্তু সম্ভাবনাকে কাজে লাগাতে হলে মানসিকতায় রূপান্তর আনতে হবে। আজ থেকেই সিদ্ধান্ত নাও, তোমার ভবিষ্যৎ তুমি নিজেই গড়ে তুলবে। আর মনে রেখো, যে নিজেকে বদলায় সেই পৃথিবী বদলে দিতে পারে। তাই আজ থেকেই শুরু করো। তোমার সফলতার পথ এখান থেকেই শুরু। ধন্যবাদ।